হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমার জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য, তাই এটাকে একদম স্কিপ করে যেও না। তো চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিচ্ছে। আজকের বিশেষ একটা গাইডেন্স আছে তোমাদের জন্য, সেটা বলবো রিডিংয়ের শেষে, এবং তোমরা সেটাকে অবশ্যই ফলো করো। তাহলে তোমরা তোমাদের লাইফের যে ব্লকেজগুলো এখনও তোমরা ফেস করছো সেগুলো কিন্তু খুব স্পিডলি তোমাদের লাইফ থেকে রিমুভ হয়ে যাবে। ওকে, তো সেটা বলবো। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি করে নাও, কারণ রিডিংয়ের সাথে সাথে কিন্তু টিপসও মানে রেমেডি যেটাকে বলে সেটাও কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি। ইউনিভার্স আমাকে দিয়ে বলাই যেটা, সেটাও কিন্তু তোমাদের ভীষণভাবে হেল্প হবে। ওকে, তাই রিডিংটাকে সম্পূর্ণ দেখো, স্কিপ করে যেও না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, দ্য এম্পারার, কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? থ্যাংক ইউ ইউনিভার্স। কিং অফ কাপস, ওকে ওকে, টেম্পারেন্স। বাও, সময় কিন্তু চলে এসেছে, ব্যালেন্সের সময় কিন্তু চলে এসেছে, সমস্ত কিন্তু সিচুয়েশান ঠিক হওয়ার। ওকে, ইয়েস, একদম। আর কি মেসেজ আছে ইউনিভার্স আমার ভিউয়ার্সের জন্য? প্লিজ গাইড করো। ওকে ওকে ওকে, দেখো সময় কিন্তু চলে এসেছে সেই কঠোর যে পরিশ্রম তুমি করেছো তার ফল পাওয়ার। আমরা জানি আমাদের প্রত্যেকটা কর্মের ফল আমরা নিশ্চিত পাই, এবং সেটা হয়তো আগে বা কিছুদিন সময় লাগে, কিছুদিন কয়েক মাস সময় লাগে, বছর সময়, এরকম অনেক সময় হয়। কখনো কখনো আমরা সেই কর্মের ফল ইনস্ট্যান্টও পেয়ে যাই। তো কোনো কর্মই কিন্তু বৃথা যায় না। ওকে, তো তুমি তোমার লাইফে প্রচুর সাফার করেছো, প্রচুর সাফার করেছো। এখানে মানে পুরো জিরো হয়ে গিয়েছিলে, সম্পর্কের ক্ষেত্রে হোক, আর্থিক দিক থেকে হোক, পুরোপুরি জিরো। অনেকে প্রচুর পরিমাণ হেলথ ইস্যুতে ভুগেছো, তো সমস্ত দিকে তুমি পুরোপুরি কিন্তু জিরো হয়ে গিয়েছিলে। বাট তোমার মধ্যে একটা জিনিস যেটা গুড কোয়ালিটি, যেটা হচ্ছে তুমি গিভ আপ করোনি, এগিয়ে গেছো, নিজের জীবনটাকে ভালো করার চেষ্টা চালিয়ে গেছো, এবং তার সাথে সাথে ঈশ্বরের ওপরও আস্থা রেখেছো, বিশ্বাস রেখেছো, এবং ঈশ্বরের সাথেও জুড়ে ছিলে তুমি। স্পিরিচুয়ালিটিতেও এগিয়েছো, নিজের জীবনে যেটা ভালো হয়, নিজের জীবনে যেটা করলে মানে পজিটিভ রেজাল্ট পাওয়া যায়, তুমি সেদিকে এগিয়ে গেছো। প্রচুর চেষ্টা করেছো, গিভ আপ করোনি। প্রচুর পেন পেয়েছো, হার্টব্রেকিং সিচুয়েশান পেয়েছো, কাছের মানুষের থেকে দূরে সরে গিয়েছে এরকম সিচুয়েশানও ফেস করেছো। সমস্ত দিক থেকে একটা ডাউনফল, তো পুরোপুরি ডাউনফল ফেস করেছো। বাট তুমি গিভ আপ করোনি, তুমি শুধু দিয়ে গেছো কিন্তু পাওনি কিছু। এরকমটা তোমার মনে হয় যে আমি শুধু একতরফা দিয়েই গেলাম, সবাইকে ভালোবেসে গেলাম, সবার প্রতি কেয়ারিং, যত্নবান, এবং সবার প্রতি ভীষণভাবে পজিটিভ, সবার ভালো চাওয়া, এরকম সবসময় গিভিং নেচার যেটাকে বলে, সবসময় দেওয়া। পর আপনের ব্যাপার তোমার কাছে নেই, তোমার কাছে তুমি প্রত্যেককে ভালোবাসো। তোমার মধ্যে মাতৃসুলভ যে ব্যাপারটা থাকে না, যে মায়েরা যেভাবে যত্নবান হয়, ঠিক সেরকম তুমি প্রত্যেকের প্রতি যত্নবান। তোমার মধ্যে সেই হিংসা বা জেলেসি, ওই এনার্জিটাকে তুমি ক্যারি করো না। ওকে, তো তুমি যেভাবে তোমার লাইফে এত স্ট্রাগল করেছো, তো তোমার এই স্ট্রাগলের ফল তো তুমি অবশ্যই পাবে। তো নাও সেই সময় চলে এসেছে, ইয়েস, সেই সময় চলে এসেছে, এবং সেই সময় ইউনিভার্স তোমাকে সেই রাজ সিংহাসন বা সেই মানে সেই সিচুয়েশান থেকে মুভ করে এমন একটা জায়গায় তোমাকে শিফট করছে। জায়গায় শিফট করতে বলতে এখানে কিন্তু অন্য জায়গায় যাওয়ার কথা বলা হচ্ছে না, যে সিচুয়েশান, যে প্রবলেম,
যে প্রবলেমে তুমি পড়েছিলে সেই সমস্যা কিন্তু শিফট হয়েছে, এবং মানে সেই সমস্যার যে এনার্জির ব্লকেজ তোমার লাইফে যেভাবে তোমার লাইফটাকে স্টাক করে দিয়েছে সেই সিচুয়েশান কিন্তু শেষ হয়েছে, এবং ইউনিভার্স তোমাকে একটা পিসফুল লাইফ যেটা, তো তোমার কিন্তু সেই এনার্জি কিন্তু শিফট হয়েছে। আর তার সাথে সাথে কিন্তু কিং অফ কাপস এবং ট্রাম্পারেন্স, 6 অফ পেন্টিকলস, তোমার প্রতি কিন্তু একটা মানে তোমার জীবনে ন্যায় মানে তোমার জীবনে এমন একটা সময় আসছে যেখানে সময় তোমার পক্ষে, এবং তুমি এতটাই তোমাকে এতটাই স্টেবল করা হবে যেটা তুমি অন্যকে দিতে পারো। তুমি সবসময় গিভিং নেচারের, হয়তো কখনো কখনো আর্থিক কোনো রকম স্থিতির কারণে তুমি অন্যকে দিতে পারোনি, সেই জায়গাটা তুমি ফিল করেছো মাঝে মাঝে যে আর যদি অনেক থাকতো তাহলে অন্যকে আরও বেশি দিতে, এরকম একটা মানসিকতা সবসময় তুমি দেওয়ার প্রতি ভীষণভাবে তোমার মন যে আমি অন্যকে এটা দেবো এটা দেবো। তো ইউনিভার্স তোমাকে সেই একটা পজিশনে যে পজিশনে তোমাকে বসাতে চাইছে সেখানে তোমার আর্থিক দিক থেকেও কিন্তু অনেক স্টেবল, যে বা যেই জায়গাটা তুমি কেরিয়ারের দিক থেকে অনেক লম্বা সময় ধরে স্ট্রাগল করছো রিলেশনশিপের সাথে সাথেও, মানে সব দিক থেকে একটা স্ট্রাগলিং ফেস তোমার ছিল, সেই জায়গাটা রিকভারি হয়েছে। ওকে, কিং অফ কাপস, এখানে সেই কাছের মানুষের সাথে কিন্তু তোমার আবার সম্পর্কের নতুন শুরু হতে চলেছে, সম্পর্ক কিন্তু নতুনভাবে তোমার লাইফে এক নতুন রূপে আসছে। টেম্পারেন্স, ইউনিভার্সের থেকে সমস্ত সিচুয়েশানকে হিল করা হচ্ছে, ব্যালেন্স আনা হচ্ছে। যখন কোনো কিছু ইউনিভার্স থেকে হয় সেটাই কিন্তু পরিবর্তন হয়, কারণ আমরা চাইলেই কিন্তু আমাদের সিচুয়েশানকে ইচ্ছে মতো পরিবর্তন করতে পারি না, বা আমরা চাইলেই কিন্তু সব কিছু আমাদের মতো করে করতে পারি না। তো প্রচুর চেষ্টা করলেও কিন্তু হয় না সেটা। তোমরা নিজেরাও লাইফে দেখেছো যে স্ট্রাগল যে সাফারিংয়ের মধ্যে দিয়ে গেছো, তবুও কিন্তু তোমরা চেষ্টা করেছো, কিন্তু কিন্তু এতদিন স্টাক সিচুয়েশান অনেকেই ছিলে, এখানে যারা দেখছো তারা কিন্তু অনেকেই অনেক লম্বা সময় ধরে স্টাক একই রিপিটেড সাইকেল বা টাইম লুপ যেটাকে সেটাই কিন্তু ফেসেছিলে, বাট সেই জায়গাটা রিকভার হচ্ছে। দ্য টেম্পারেন্স, এখানে কিন্তু ব্যালেন্সে আসছে সমস্ত সিচুয়েশান। ওকে, অটোমেটিক ইউনিভার্স সব কিছু মানে তোমার জীবনে সমস্ত কিছু হিল হচ্ছে, অটোমেটিক সিচুয়েশান ভালো দিকে এগোচ্ছে। ওকে, বিশেষ করে সম্পর্কর ক্ষেত্রে দ্য সান কার্ড, সম্পর্ক এবং তোমার জীবনে এক নতুন শুরু, রিইউনিয়ন, জীবনের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে। ইউনিভার্স কিন্তু তোমার জীবনের কিন্তু এক নতুনভাবে নতুন রূপে সমস্ত কিছু নতুন করে গুছিয়ে দিচ্ছে, কারণ এই ডিভাইন এনার্জি যত রকম নেগেটিভিটি ছিল সমস্ত কিছু ক্লিন করেছে, এবং তার সাথে সাথেও কিন্তু তুমিও প্রচুর এফোর্ট লাগিয়েছো নিজের লাইফে। ওকে, সো এখানে কিন্তু প্রচুর ব্লেসিংস তোমার লাইফে আসছে, ইউনিভার্সাল ব্লেসিংস ডিভাইন এনার্জি থেকে। আরও একটা মেসেজ যেটা বারবার আমাকে পুশ করা হচ্ছে, বারবার ইনটিউশন হচ্ছে যেটা, যে যারা তোমাদের লাইফে এখনও তোমাদের লাইফে যে ব্লকেজগুলো এখনও সামান্য কিছু ডিলে করছে, বা সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা বিশেষ কাজ করতে পারো আগামী রবিবার, কালকে রবিবার কিন্তু পাপ মোচনীয় একাদশী, যারা একাদশী ব্রত পালন করো তারা কিন্তু অবশ্যই এই ব্রত পালন করবে, এবং ইউনিভার্সের কাছে বা তোমার আরাধ্যা তোমার মন্দিরে গিয়ে বা আকাশের মানে মন্দিরে যেতে পারলে তো খুব ভালো, বাড়িতেই যদি তুমি মানে শ্রীকৃষ্ণের বা শ্রী বিষ্ণুর বিগ্রহ থাকে তাহলে তো খুব ভালো। অ্যান্ড দেন সমস্ত দেবদেবী একই যে মন্দিরে তোমার বাড়িতে যে দেবদেবী আছে তাদের কাছে মানে ক্ষমা চেয়ে নিও, আর তার সাথে সাথে হোপোনোপোনো পেয়ার যেটা আই এম সরি প্লিজ ফরগিভ মি, ক্ষমা প্রার্থনা যেটা সেটা করো। এমনি মনেও তুমি ক্ষমা চাইতে পারো, যেমন নর্মালি আমরা চাই যে আমার ভুল ত্রুটি ক্ষমা করো, সেইভাবেও ইউনিভার্স আকাশের দিকে তাকিয়েও কিন্তু তোমরা এই ক্ষমা প্রার্থনা করতে পারো। তাতে কিন্তু এই বিশেষ দিনে, আর তার উপর তুমি একাদশীর ব্রত পালন করছো, তার সাথে সাথে কিন্তু তোমার ওম নমো ভগবতে বাসুদেবায় 108 বার চ্যান্টিং করো, যেটুকু ব্লকেজ আছে সমস্ত কিছু রিমুভ হয়ে যাবে। ওকে, কারণ এই বিশেষ দিন আর এই বছরে
এই প্রথম পাপমোচনীয় একাদশী, এবং তার সাথে সাথে 109 বছর এরকম একটা বছর পর এরকম একটা যোগ এসেছে, যে ভীষণ একটা বিশেষ দিন। তো এই দিনটাকে কেউ মিস করো না। যত রকম ভুল ত্রুটি আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি, সেগুলোকে পুরোপুরি রিকভারি করলাম এবং কান ধরে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নাও। মানে বেসিক্যালি আমিও সেটাই করি প্রতিনিয়ত, যে আমরা তো প্রত্যেকেই ভুল তো করেই গেছি, কম বেশি প্রত্যেকেরই কিন্তু ভুল হয়, জেনেও হয় না জেনেও হয়। তো সেই জন্য এই দিনটাকে তোমরা একদমই মিস করো না, আর এই দিনটা যতটা পারো নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করো। ওকে, চলো তোমার জন্য কি গাইডেন্স রয়েছে। বারবার আমাকে ইনটিউশন আসছে এই মেসেজটা তোমাদের দেওয়ার জন্য। যারা এই রিডিং শনিবার দেখবে বা রবিবার সকালেও দেখবে, তাদের জন্য একটা বিশেষ মানে মানে সুযোগ আর কি। ঈশ্বর চায় যে তোমরা করো। যারা দেখবে যাদের কাছে পৌঁছাবে তারা ভীষণ লাকি, কারণ ইউনিভার্স চায় তাই এই মেসেজটা তোমার কাছে পৌঁছাক। একটা জাস্টিস টাইম, সময়ের পরিবর্তনের সময়, এটা অলরেডি সময়ের পরিবর্তন ঘটেছে। ওকে, তো তোমার জন্য গাইডেন্স কী আছে, নিশ্চিন্তে থাকো। তুমি অনেক লম্বা সময় ধরে সাফার করেছো, সমস্ত সাফারিং শেষ হতে চলেছে। ওকে, সি ইয়েস সি, দেখো হার্ট ব্রেকিং সিচুয়েশান, প্রচুর নেগেটিভিটির মধ্যে তুমি ছিলে। এগুলো তোমার পাস্ট লাইফের কোনো কার্মা ছিল, ব্লকেজ ছিল। সি, দেখো পাস্ট কার্মাও ছিল, থার্ড পার্টির সিচুয়েশান হতে পারে, বা কোনো রকম হার্ট ব্রেকিং সিচুয়েশান, পেনফুল সিচুয়েশান তুমি প্রচুর ফেস করেছো, প্রচুর নেগেটিভিটি ফেস করেছো, তুমি তোমার লাইফে ব্লকেজ ফেস করেছো। বাট জাস্টিস টাইম, সময়ের পরিবর্তন হয়ে গেছে। ওকে, সেই ব্লেসিংস তোমার লাইফে এসে গেছে এবং সময়ের পরিবর্তন ঘটেছে। 10 অফ কাপস, তোমার জীবনে সুখ, সমৃদ্ধি এবং সম্পর্কের পূর্ণতা আসছে। এবং আরও একবার বলি যে ওই রবিবার, কালকে পাপমোচনীয় যে একাদশী রবিবার, তো যেটুকু ব্লকেজ রয়েছে, যেটুকু ডিলে লাগছে, সমস্ত নেগেটিভিটি ক্লিন হয়ে যাবে। তোমরা অবশ্যই এই কাজটা করবে, অবশ্যই এই দিনটা মিস করবে না, কারণ আজ সেই কালকের দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ দিন। আর ক্ষমা তো অবশ্যই চাইবে, কারণ কিছু তো আমরা করেছি যার জন্য আমরা সাফার করছি লাইফে। এত লম্বা সময় ধরে তোমরা সাফার করছো, কিছু তো ভুল ত্রুটি হয়েছে। নিজেকে কখনো ভাববে না যে আমি পিওর, অন্যরা খারাপ, না, একদমই তা না। তাহলে আমরা ইউনিভার্সের হিসাবকে ভুল প্রমাণ করছি, ইউনিভার্সের প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছি যে ঈশ্বর আমাদের সাথে অন্যায় করেছে। ঈশ্বর কখনো অন্যায় করে না, ইউনিভার্স কিন্তু আমাদেরকে সবসময় দেওয়ার জন্য প্রস্তুত। তো আমরা আমাদের ভুলটাকে স্বীকার করলে ঈশ্বর সব ক্ষমা করে দেয়। তবে সেই ভুলটা দ্বিতীয়বার না করা, সেটা কিন্তু দিকে খেয়াল রাখতে হবে, নিজের কর্মের দিকে খেয়াল রাখতে হবে, যেটা বলা। ওকে, সো এই ছিল আজকের রিডিং। অবশ্যই না যে ক্লেম করো। আর এই রিডিং যার কাছে পৌঁছাবে, তার কাছে মানে ইউনিভার্স চায় যে তার সমস্ত ব্লকেজ ক্লিন হয়ে যাক, সমস্ত ব্লকেজ ক্লিন হয়ে যাক, পিওরিটির সাথে তার জীবনটা শুরু হোক। কারণ কালকের দিনটা বিশেষ দিন, কাল 15 তারিখ। তো পাপ মোচনীয় একাদশী কেউ মিস করো না, আমি তো মিস করবো না, তোমরা একদমই মিস করো না। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।